This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, অভিষেকের সেবাশ্রয়, সেই সেবাশ্রয়ে চ্যালেঞ্জের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। রোগীর ভিড় কমছে, ডায়মন্ড হারবারের সরকারি হাসপাতালে ভিড় বাড়ছে। সেবাশ্রয় 7 দিনে লক্ষাধিক মানুষকে নিখরচায় পরিষেবা। উচ্ছ্বসিত অভিষেক, তার দাবি 41 শিবির থেকে পরিষেবার এই পরিসংখ্যান সর্বকালীন রেকর্ড। ডায়মন্ড হারবার মেডিকেল আউটডোরে কমছে রোগীর সংখ্যা। পঞ্চগ্রাম এবং সরিষা গ্রামীণ হাসপাতালের আউটডোরেও রোগীর সংখ্যা কম। সরকারি হাসপাতালে রোগী কম আসছে, দাবি অ্যাম্বুলেন্স চালকদেরও। হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ রোগীর আত্মীয়দের। রাজ্যের সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা চালু অভিষেকের কটাক্ষ করছেন বিরোধীরা। প্রমাণিত হলেও সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, খোঁচা বিরোধীদের। আমাদের কাছে বক্তব্য হচ্ছে যে আমরা যেন টাইম টু টাইম যেন আমরা ডাক্তার যেন সেবা পাই। এনে সেবা পাচ্ছে না বলেই তো চলে যাচ্ছে। ডাক্তার তো আসে না, ডাক্তার 2 দিন 3 দিন করে তো আসে না। কোনো ডাক্তার এখনো ওই একবার দেখে চলে গেল, বাচ্চা জ্বর আসছে যাচ্ছে, ডাক্তারদের ডাকছে, ডাক্তারই পাওয়া যাচ্ছে না, আসছে না। এখানে পরিষেবা তাহলে কেমন মনে করছেন? পরিষেবা ভালো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প হওয়ার কারণে হসপিটালে ভিড়টা আগের থেকে একটু কম আছে, মানে কাছাকাছি পেশেন্টরা সব সেবাশ্রয় ক্যাম্পে যাচ্ছে, দেখাচ্ছে, ওই জন্য এখানে একটু প্রভাবটা একটু কম আছে। হ্যাঁ, সেখানে পরিষেবা পাচ্ছে, ওই জন্য এখানে একটু ভিড় কম। কিছুটা কমেছে, এখন 2-3 দিন দেখতে পাচ্ছি আগে যতটা ভিড় হতো তার থেকে অনেকটা কম। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্যারের যে এটা হচ্ছে না, ক্যাম্পগুলো হচ্ছে, ক্যাম্পের জন্য ওখানে লোক মানে দুয়ারে ডাক্তার পেয়ে যাচ্ছে, তার জন্য এখানে প্রচুর ভিড় হয়, তো সেটা কিছুটা হচ্ছে। এখানে কি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। পরিষেবা কেমন? পরিষেবা ভালো, এখানে অনেক ভালো, যথেষ্ট অনেক ভালো। হসপিটালের চেয়ে এখানে অনেক ভালো। ওখানে লাইন দেওয়া, এ কাট ও কাট, এখানে ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যায় এবং ভালো চিকিৎসা হয় না ওখানে। হসপিটালে অনেক লাইন দিতে হয়, অনেক সমস্যা হয়, অনেক দেরি হয়। এখানে ডাক্তারও ঠিক মতন দেখেন না, বা একসঙ্গে অনেককে ঢুকিয়ে দেন, সেরকম পার্সোনাল স্পেস পাওয়া যায় না। তো এখানে ভালো আর কি, পার্সোনাল স্পেসটা পাওয়া যাচ্ছে, বা অত সময় লাগছে না, সময় দিয়ে লাইন দিতে হচ্ছে না, বা ডাক্তারবাবু ভালোভাবে দেখছেন। এখানে ভালো, হসপিটালে অনেক প্রচুর লাইন দিতে হয়, তাই ইনার ওই চোখের প্রবলেম ছিল, একবার করানো যায়নি বলে এখানে ওনারা করিয়ে দেবে বলেছেন নতুন হসপিটালে নিয়ে গিয়ে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছেন। কিছু মানুষকে আমরা রেফার করেছি, প্রায় 1300 মতো। তাদেরকে আমরা বিভিন্ন বিভাগ অনুসারে বিভিন্ন স্পেশালিটি জায়গায় আমাদের 12টা লিস্টের যে হসপিটাল আছে সেখানে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিয়েও সেখানে যারা সঠিক পরিষেবাটা পাচ্ছে সেটা মনিটরিং করার দায়িত্ব আমাদের সাংসদ আমাদের মেডিকেল টিমকে দিয়েছেন। আমাদের সহকর্মী শুভেন্দু এই মুহূর্তে সরাসরি রয়েছেন সেবাশ্রয় ক্যাম্প থেকে। শুভেন্দু, আমি একটু জানতে চাইবো এই যে সেবাশ্রয় ক্যাম্পগুলি কিভাবে চলছে এবং রোগীরা কিভাবে উপকৃত হচ্ছেন? দেখো, আমি সরাসরি একেবারে সেবাশ্রয় ক্যাম্পের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ক্যামেরা পার্সন সৌভিককে বলবো দেখানোর জন্য। এটা ডায়মন্ড হারবার বিধানসভার যে 41টি ক্যাম্প চলছে তার মধ্যে এসডিও গ্রাউন্ডের এটা হচ্ছে মডেল ক্যাম্প। আমি দেখানোর চেষ্টা করব। ক্যাম্পে কিন্তু কাতারে কাতারে কিন্তু গরিব মানুষের ভিড় তুমি দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ক্যাম্পে এক জায়গায় রেজিস্ট্রেশন হচ্ছে এবং অন্য জায়গায় কিন্তু তারা ডাক্তার দেখানোর জন্য তারা কিন্তু সেখানে হেল্প ডেস্কে খোঁজ নিচ্ছেন এবং প্রতীক্ষালয় রাখা রয়েছে। সেখানে কিন্তু তারা কিন্তু রোগীরা এসে কিন্তু দূর দূরান্ত থেকে তারা কিন্তু বসছেন, ওয়েট করছেন। এছাড়া প্রত্যেকটা যে কাউন্টার করা রয়েছে সেখানে কিন্তু চিকিৎসকরা তারা কিন্তু এখানে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। ফলে তারা কিন্তু এই প্রত্যেকটা কাউন্টার থেকে কিন্তু তারা দেখছেন চিকিৎসা দেখানো, মানে রেজিস্ট্রেশন করে এসে তারা ডাক্তার দেখাচ্ছেন। এবং ডাক্তার দেখানোর পর একেবারে ডান দিকে কিন্তু ওষুধ বিতরণ কেন্দ্র, সেখানে কিন্তু ওষুধ নেওয়া হচ্ছে সমস্ত রকম রোগ, যাতে যে সময় এলাকার যে সমস্ত মানুষ বিভিন্ন রকম যে রোগে আক্রান্ত হচ্ছে এবং ব্যয়বহুল চিকিৎসা, যেমন ওরাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট হচ্ছে, ইসিজি, ইউএসজি থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা এই ক্যাম্পগুলোর সঙ্গে 12টি মেডিকেল কলেজ হাসপাতালের সংযুক্ত করে রাখা রয়েছে। যদি বড়সড় কোনো সমস্যা দেখা যায় এখানকার ডাক্তাররা সেই 12টি মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু স্থানান্তরিত করে দিচ্ছেন। ফলে রুগীরা কিন্তু এখানে আসছেন এবং তারা সুযোগ, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে একজন প্রবীণ এখানকার পরিষেবা কেমন লাগছে আপনার? খুবই ভালো, খুব ভালো। হাসপাতালে তো যান,
হাসপাতালে গিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ। সেখানকার পরিষেবা থেকে এখানকার পরিষেবার আলাদা কি রয়েছে? আলাদা বলতে এখানকার পরিবেশ হাসপাতালের থেকেও যেন ভালো মনে হচ্ছে। আপনি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। কিসের সমস্যা হয়েছিল আপনার? ওই চোখের আমার চোখের। এখন এই মেডিসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তুমি শুনতেই পেলে যে একেবারে কিন্তু এখানকার মানুষজন তারা কিন্তু একেবারে পরিষেবা নিতেই কিন্তু বদ্ধপরিকর, এবং এখানকার পরিষেবা যে ভালো সেটা কিন্তু তারা বারে বারে কিন্তু তুলে ধরেছেন। রোগীরা বলছেন যে এখানকার পরিষেবা অনেকটাই ভালো। শুভেন্দু, তুমি সঙ্গে থাকো। দেখুন, এই নিয়ে তো রাজনৈতিক চাপানো তো স্বাভাবিকভাবেই তৈরি হবে, কারণ রাজ্যে সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা চালু অভিষেকের। কটাক্ষ করছেন বিরোধীরা। পাশাপাশি প্রমাণিত হলো যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। ঠিক এভাবেই খোঁচা দিয়েছেন বিরোধীরা। কি বলছেন বিরোধীরা, চলুন একবার শুনে নিই। উনি ওখান থেকে যেটা শুরু করেছেন একটা প্যারালাল গভর্নমেন্ট, ওখান থেকে উনি বার্ধক্য ভাতা শুরু করেছেন। হ্যাঁ, আজকে উনি এবারে স্বাস্থ্য ব্যবস্থাকে নিজের মতন করে করলেন। এই আপনাদের জানিয়ে রাখি, এখানে 100 টাকা দিতে হয়, সে দিয়েও যদি মানুষ পরিষেবা পেত তাহলেও আমার বক্তব্য থাকতো না। আর উনি তো রাষ্ট্রীয় স্তরের নেতা, অল ইন্ডিয়া। উনি শুধু নিজের কেন্দ্রের মানুষের কথা ভাবছেন কেন? বাকিরা কি আমরা মানুষ নয়? আমাদের অপর সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভের সঙ্গে একবার কথা বলবো। সৌরভ, যে ছবি দেখতে পাচ্ছি যে এই যে সেবাশ্রয় ক্যাম্প, সেখানে রোগীর ভিড়, এবং এই ভিড় ক্যাম্পে এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে ডায়মন্ড হারবারের যে সরকারি হাসপাতাল সেখান থেকে ভিড়গুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে। মানে সেখানে কি ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে বা কি ধরনের ব্যবস্থা করা হচ্ছে যে রোগীরাও খুশি, তারা বলছেন যে এখানে বেশি ভালো পরিষেবা পাচ্ছেন তারা? দেখো, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই একটা নতুনত্ব, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক বা পরিষেবার বিষয়ে হোক। কিছুক্ষণ আগে আমি শুনছিলাম যে বিজেপি নেতা সজল ঘোষ বলছিলেন যে বার্ধক্য ভাতা চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারেই ঠিক কথা। এবং তারপরে এই যে স্বাস্থ্যের ক্ষেত্রে যে সেবাশ্রয় প্রকল্প, তাকে ঘিরে কিন্তু প্রতিদিন উপচে পড়া ভিড়। আর এ নিয়ে যখন বিরোধীরা কটাক্ষ করছেন, তখন তৃণমূল কংগ্রেসের অন্যান্য জনপ্রতিনিধিরা চাইছেন যে শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, ডায়মন্ড হারবারে আটকে না থেকে গোটা রাজ্যে হোক সেবাশ্রয়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব শুধুমাত্র ডায়মন্ড হারবারে আটকে না থেকে অন্যান্য জনপ্রতিনিধিদের সাহায্য করুন, যাতে তারাও সেবাশ্রয় প্রকল্প চালু করতে পারে। অর্থাৎ সেবাশ্রয়কে সামনে রেখে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে আবারও কিন্তু ডায়মন্ড হারবার মডেলকে, একেবারে ডায়মন্ড হারবার মডেলের একটা ছবি কিন্তু দেখা যাচ্ছে সেবাশ্রয় ক্যাম্পকে কেন্দ্র করে। কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, চলুন একবার শুনি। ব্লকে ব্লকে তো সেবাশ্রয় নাই, ব্লকে ব্লকে তো খোকাবাবুদের মতন টাকা পয়সা প্রচুর সম্পত্তির মালিক লোক সব বসে নাই একটা করে সেবাশ্রয় ব্লকে ব্লকে অঞ্চলে খুলে দেবে। সেখানে সরকারি হাসপাতাল আছে, সেই সরকারি হাসপাতালগুলোকে চাঙ্গা করলে এই সেবাশ্রয় যাওয়ার প্রবণতা তো কমবে। অধীর চৌধুরীর বক্তব্য শুনলেন। এবার দলের নেতা কুণাল ঘোষ, তার কি বক্তব্য শুনে নেওয়া যাক। এটার সঙ্গে এটা বনাম রাজ্যের কাঠামো, বনাম অমুক, এরম কোনো বিষয় নয়। বিভিন্ন সাংসদ, বিধায়ক, সংগঠন, ক্লাব নানা সময় রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির নানাভাবে করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অভিনব মডেলে অনেকটা বড় করে করছেন, বেশি মানুষ তুলনায় পাচ্ছেন, পরিষেবা পাচ্ছেন, কিন্তু তার মানে এই নয় এটার সঙ্গে কোনো তুলনামূলক বিষয়। দেখুন, সরকারি হাসপাতালে যন্ত্র অমিল, দ্রুত সমাধান হলো সেবাশ্রয়ে গিয়ে। ময়নাগুড়ির শিশু চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জন্ম থেকেই দোকানে শুনতে পায় না একটি শিশু কন্যা। জেলা হাসপাতাল ঘুরে গত বছর জুন মাসে কলকাতার পিজি হাসপাতালে মেয়েকে নিয়ে আসেন তার বাবা মা। চিকিৎসার জন্য প্রতি মাসে 2 থেকে 3 বার ময়নাগুড়ি থেকে কলকাতা আসতে হতো তাদের। ডাক্তার জানায় শিশুর কানে ইয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস বসাতে হবে, কিন্তু সেই ডিভাইসটা না থাকায় 4 মাস ধরে অপেক্ষা করছিলেন এই পরিবার। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেবাশ্রয়ের কথা জানতে পারেন তারা। চলে আসেন ডায়মন্ড হারবারে, ENT ডাক্তারকে দেখান। বিষয়টি জানতেই শিশুকন্যার অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন অভিষেক। দ্রুতই শিশুর কানে যন্ত্র বসবে আশ্বস্ত করেছেন সেবাশ্রয়ের ডাক্তাররা। পিজি হসপিটালে দেখানোর পর সমস্ত কাজ আর কি কমপ্লিট, অপারেশন করতে হবে ডক্টর বলেছেন। সো আমরা অপারেশনের জন্য এসেছি। এখন বলছে, মানে ডক্টরও বলছে আর কি
পিজি হসপিটালে যে ককলার ইমপ্ল্যান্টের যে মেশিনটা, সেই মেশিনটা অ্যাভেলেবেল নেই। ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখলাম এখানে ক্যাম্প হচ্ছে, দাদা ক্যাম্প করাচ্ছে ডায়মন্ড হারবারে। তো সেই ক্যাম্প দেখে আমরা এখানে আসলাম। ডক্টরবাবু বলল অভিষেক দাদার সঙ্গে কথা বলে আমাদের মেশিনের ব্যবস্থা করে দিয়ে, যেই ডাক্তারবাবু দেখলো সেই ডাক্তারবাবু নিজেই অপারেশন করে দেবে, সেটা ফুল ফ্রি অফ কস্ট। অভিষেক ব্যানার্জির মাধ্যমে আমাদের যে বার্তা দেওয়া হয়, অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়েছেন যাতে ভবিষ্যতে ওই বাচ্চার বিনা পয়সার চিকিৎসা এবং অপারেশন করে দেওয়া যায়, সেটা অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিয়েছেন। এবং এই যে ফ্যামিলি, এই ফ্যামিলিও খুব খুশি। অভিষেকের সেবাশ্রয় প্রকল্প রাজ্য জুড়ে করার দাবি জানালেন হুমায়ুন কবির। সরকারি হাসপাতালে বাড়তি চাপ কমাতে চাই অভিষেক মডেল। শুধুমাত্র ডায়মন্ড হারবারই নয়, রাজ্য জুড়ে করুন সেবাশ্রয়। অন্য জনপ্রতিনিধিদের সেবাশ্রয় করতে সাহায্য করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবেদন করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। অত্যন্ত সাধুবাদ জানাই বা সমর্থন করি, পাশাপাশি ওনাকে বিনয়ের সঙ্গে আবেদন করব যে ওনার পার্লামেন্ট কনস্টিটিউশিতে উনি করছেন, আস্তে আস্তে যাতে অন্যান্য যেসব জায়গায় স্বাস্থ্য পরিষেবা এখনও কিছুটা হলেও ঘাটতি আছে, সেসব জায়গাতে শুধু যদি উনি এই ধরনের কিছুটা সহযোগিতা করেন, তাহলে সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ডতে উপকৃত হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা পার্সোনাল লেভেলে যেভাবে উনি ইনিশিয়েটিভ নিয়ে তার লোকসভায় মানুষকে পরিষেবা দিচ্ছে, এটা যদি আমরা বিধায়করা, আলাদা যারা এমপি আছে, তারাও যদি এই ধরনের কোনো কারো সাহায্য নিয়ে কোনো জায়গা থেকে অর্থ সাহায্য যোগান দিয়ে যদি এটা মানুষের পাশে থাকে, খারাপ কি? অনেক ভালো কাজ, মানুষ আরও অনেক বেশি খুশি হবে।